হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং। জানো তো, কিছু কিছু সাধারণ জিনিসকে সাধারণ রাখাই ভালো। আজকে আমি সাধারণ রান্না করব, তবে এটা দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ টেস্ট। জানি তো তোমরা মাছ মাংস খেতে ভালোবাসো, তবে মাছ মাংস খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। মাছ মাংস খেয়ে তোমরা যে তৃপ্তিটা পাও, কথা দিচ্ছি আমার এই রেসিপি একবার ট্রাই করো, সেই তৃপ্তি দিয়েই তোমরা খাবে। পেট ও মন দুটাই ভরে যাবে। তো দেখো, প্রথমে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। তো বেগুনগুলোকে আমি জলে ভিজিয়ে এক সাইডে রেখে দেবো। এইদিকে দেখো আমি আলুগুলো ছুলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ছুলে নিয়েছি। এরপর ছোট ছোট করে আমি কেটে নেব এবং জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি একটা পেস্ট করে নেব। এই পেস্টটাই হচ্ছে এই রান্নার আসল জাদু। এই পেস্টটা যদি না বানাও তাহলে এই রান্নার আসল স্বাদ তোমরা পাবে না। না গো না, দামি কোনো মশলা না, বাড়িতেই যে বেসিক মশলা আছে সেটা দিয়েই আমি এই পেস্টটা বানাবো। তো দেখো, রসুন, কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর বেটে রাখা পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর আধা ঘন্টার মতো যদি তোমরা রেস্টে দাও তাহলে খুবই ভালো হয়, টেস্টটা আরও সুন্দর আসে। তবে আমার কাছে টাইম ছিল না বলে আমি রাখতে পারিনি। এরপর আমি গরম গরম সর্ষের তেলে এগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর বেগুনগুলোকে ছেড়ে দেবো একে একে। তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে ওলট পালট করে খুব ভালোভাবে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাতে একটু তেল বেশি লাগতে পারে, কিন্তু কোনো যায় আসে না, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ছুঁকে নেব এবং পরিমাণ মতো লবণ আর ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা 1 চামচের মতো দিয়ে দেবো। জানো তো, এই মশলাটা দিলে ডাল কিন্তু দারুণ টেস্ট হয়। এরপর আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। ডাল হবে আর পাঁপড় হবে না তা কখনো হয়? তো দেখো, আমার কাছে দোকানের কোনো পাঁপড় ছিল না, তাই আলুর পাঁপড় ছিল বাড়িতে বানানো, সেগুলোই ভেজে নিলাম। এরপর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলু একটু ভাজা হয়ে গেলে, মানে একটু নরম হয়ে গেলে, আমি বেটে রাখা ওই মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এরপর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমাদের ভাজতে হবে। আলু যখন দেখবে 90% কুক হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত। জানি এটা দামি মশলা, তবে 10 টাকা দিয়ে কিনলে তোমরা মুদিখানার দোকানে ইজিলি পেয়ে যাবে এটি। তো দেখো, আলু দিয়ে পোস্ত ভাজা আমার কমপ্লিট। আমি নামিয়ে নিলাম সব কিছুকে। এরপর গরম গরম ভাতের সাথে আমি সব কিছু সার্ভ করব। সত্যি মাছ মাংস থেকে বেরিয়ে একবার এই নিরামিষ ডাল ভাতটা ট্রাই করো। কি লাগছে তো লোভনীয়! সত্যি এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। নিরামিষ ভাত ডালও যে এত সুন্দর টেস্ট হয়, তোমরা এটা না ট্রাই করলে বুঝতে পারবে না। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।